একটা সময় আসবে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে বুঝবে তুমি আগের মানুষটা আর নেই। তোমার চোখের ভিতরে আগের সরলতা থাকবে না, থাকবে অভিজ্ঞতার কঠিন দীপ্তি। তোমার হাসিতে আগের মতো অজ্ঞানতা থাকবে না, থাকবে বোঝাপড়ার নীরব শক্তি। কারণ জীবন খুব ধীরে, খুব নীরবে তোমাকে এমন কিছু শিখিয়ে দেবে যা কোনো স্কুলে শেখায় না, যা কোনো বইয়ের পাতায় লেখা থাকে না, যা কেউ তোমাকে আগেভাগে সতর্ক করে বলে না। এই শিক্ষা আসে আঘাত দিয়ে, এই শিক্ষা আসে বিশ্বাস ভঙ্গ দিয়ে, এই শিক্ষা আসে একাকিত্ব দিয়ে, এই শিক্ষা আসে তখন যখন তুমি কাউকে ডাকো আর কেউ সাড়া দেয় না। তুমি ভেবেছিলে মানুষ বদলাবে না, কিন্তু বদলেছে। তুমি ভেবেছিলে সম্পর্ক ভাঙবে না, কিন্তু ভেঙেছে। তুমি ভেবেছিলে তুমি ভেঙে পড়বে, কিন্তু পড়নি। কারণ ভাঙার মধ্যেই তুমি শক্ত হয়েছ। একদিন হঠাৎ তুমি বুঝবে তোমার কষ্টগুলো বৃথা যায়নি। প্রতিটি অপমান তোমাকে আরো সংযত করেছে, প্রতিটি প্রত্যাখ্যান তোমাকে আরো দৃঢ় করেছে, প্রতিটা একাকী রাত তোমাকে নিজের সঙ্গে পরিচয় করিয়েছে। তখন তুমি আর আগের মতো আবেগে ভেসে যাবে না, তুমি আর সবার অনুমোদনের অপেক্ষা করবে না, তুমি আর ভয় পাবে না একা দাঁড়াতে। তুমি শান্ত হবে, কিন্তু ভিতরে আগুন থাকবে। তুমি চুপ থাকবে, কিন্তু সিদ্ধান্তে অটল থাকবে। তুমি হাসবে, কিন্তু কাউকে আর তোমার সীমা পেরোতে দেবে না। আর সেই দিনই তুমি মানসিকভাবে অপ্রতিরোধ্য হয়ে উঠবে। কারণ তুমি বুঝে গেছো জীবন তোমার শত্রু না, জীবন তোমার নির্মাতা। আজ আমি বলবো সেই 7টি নির্মম সত্য, যেগুলো একবার হৃদয়ে বসে গেলে তুমি আর কখনোই আগের জায়গায় ফিরে পাবে না। তুমি দুর্বল থেকে দৃঢ় হবে, নরম থেকে নিয়ন্ত্রিত হবে, সাধারণ থেকে ভয়ঙ্কর হয়ে উঠবে। তাই প্রথম সত্যটা মনে রাখবে, মানুষ তোমার ব্যর্থতা দেখতে চায়। এটা তেতো কিন্তু সত্য। হ্যাঁ, সবাই না, কিন্তু অনেকেই। তুমি যখন নতুন কিছু শুরু করো, ওরা তোমাকে থামায় না, ওরা শুধু অপেক্ষা করে। তুমি যখন বলো আমি পারবো, ওরা মুখে বলে হ্যাঁ চেষ্টা করো, কিন্তু মনে মনে ভাবে দেখি কত দূর টেকে। তুমি যখন প্রথম হোঁচট খাও, ওরা সহানুভূতির অভিনয় করে, কিন্তু ভিতরে ভিতরে স্বস্তি পায়। কারণ তোমার সাফল্য ওদের অলসতার মুখোশ খুলে দেয়, তোমার উন্নতি ওদের অজুহাতকে ছোট করে দেয়, তোমার সাহস ওদের ভীরুতাকে নগ্ন করে দেয়। আর তাই তোমার ব্যর্থতা ওদের কাছে বিনোদন, তোমার থেমে যাওয়া ওদের কাছে শান্তি। একটা নেকড়ে যখন একা শিকার করে, জঙ্গলের অনেক প্রাণী তাকে দেখে হাসে, ভাবছে একাই পারবে না। সে পড়ে যায়, আহত হয়, সে বারবার ব্যর্থ হয়, কিন্তু একদিন সে শিকার নিয়ে ফিরে আসে। সেদিন আর কেউ হাসে না, কারণ সফল নেকড়েকে নিয়ে ঠাট্টা করা যায় না। এই সত্যের শিক্ষা কি জানো? তুমি করতালির জন্য কাজ করবে না, তুমি প্রমাণের জন্য কাজ করবে না, তুমি কাউকে দেখানোর জন্য কাজ করবে না। কারণ যে কাজ দেখানোর জন্য করা হয় সে কাজ চাপ তৈরি করে, আর যে কাজ নিজের শক্তির জন্য করা হয় সে কাজ চরিত্র তৈরি করে। মানুষ চাই তুমি মাঝে মাঝে থেমে যাও, কারণ থেমে গেলে তুমি আর হুমকি নও। কিন্তু যেদিন তুমি চুপচাপ চালিয়ে যাবে, কাউকে কিছু না বুঝিয়ে, কাউকে কিছু না জানিয়ে নিজের লক্ষ্য নিয়ে এগাবে, সেদিন তারা ভয় পাবে। কারণ তারা বুঝবে তুমি আর তাদের স্বীকৃতির উপরে নির্ভর করো না। মনে রেখো, যে মানুষ প্রমাণের জন্য বাঁচে সে মানুষের হাতে বন্দী, কিন্তু যে মানুষ নিজের উন্নতির জন্য বাঁচে সে মুক্ত। আর মুক্ত মানুষই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ তাকে থামানোর জন্য বাইরের অস্ত্র কাজে লাগে না। দ্বিতীয় সত্য, তোমার অনুভূতি কেউ বহন করবে না। এই সত্যটা মেনে নিতে সময় লাগে, কারণ আমরা ভেবে বড় হই কেউ না কেউ বুঝবে, কেউ না কেউ পাশে দাঁড়াবে, কেউ না কেউ আমাদের ব্যথা ভাগ করে নেবে। কিন্তু বাস্তবতা খুব নীরব। তুমি কষ্ট পেলে দুনিয়া থেমে যায় না, তুমি ভেঙে পড়লে ঘড়ির কাঁটা থামে না, তুমি সারা রাত কেঁদে কাটালে ভোর ঠিকই হবে, সূর্য উঠবে আগের মতোই, রাস্তা ভরে যাবে মানুষের ভিড়ে, অফিস খুলবে, বাজার বসবে, মানুষ হাসবে, কেউ জানবে না তোমার ভিতরে আজ ঝড় বয়ে গেছে। সমুদ্র কখনো থামে না, কারণ একটা ঢেউ তীরে এসে ভেঙে গেছে, সে আরেকটা ঢেউ তোলে, আরেকটা। প্রকৃতি কাউকে বিশেষ সুবিধা দেয় না, এটাই জীবন। তুমি যদি নিজের ব্যর্থতাকে আঁকড়ে ধরে বসে থাকো, জীবন তোমার জন্য থামবে না, সে এগিয়ে যাবে, আর তুমি পড়ে থাকবে পেছনে। অনেক সময় আমরা চাই কেউ এসে বলুক আমি আছি, কিন্তু শক্ত মানুষ সেই যে একদিন বুঝে যায় আমাকেই থাকতে হবে।
তোমার অনুভূতি মূল্যহীন নয়, তোমার কষ্ট তুচ্ছ নয়, কিন্তু তার দায় অন্য কারো নয়। তোমার মন ভাঙলে তার টুকরো জোড়া লাগানোর কাজ তোমার। তোমার চোখে জল এলে সেটা মুছে ফেলার হাতও তোমার। এই সত্যের শিক্ষা কি জানো? আবেগকে দমন করো না, নিয়ন্ত্রণ করো। কষ্টকে অস্বীকার করো না, রূপান্তরিত করো। যে মানুষ নিজের অনুভূতির মালিক হয় সে পরিস্থিতির দাস থাকে না। আজ তুমি কাঁদছো, ঠিক আছে, কাঁদো, কিন্তু কাল উঠে দাঁড়াও। কারণ কান্না যদি তোমাকে থামিয়ে দেয় তাহলে তুমি হারলে, কিন্তু কান্না যদি তোমাকে বদলে দেয় তাহলে তুমি তৈরি হলে। মনে রেখো, দুর্বল মানুষ কষ্টকে পরিচয় বানায়, শক্ত মানুষ কষ্টকে শক্তি বানায়। যেদিন তুমি কান্নাকে আগুনে বদলে ফেলবে, যেদিন তুমি ব্যথাকে জ্বালানিতে বদলে ফেলবে, যেদিন তুমি আবেগকে নিয়ন্ত্রণে আনবে, সেদিন কেউ তোমাকে ভাঙতে পারবে না। কারণ তোমার ভিতরের যুদ্ধ তুমি জিতে গেছো। আর যে মানুষ নিজের ভিতরের ঝড় সামলাতে পারে, বাইরের ঝড় তার আর কিছুই করতে পারে না। তৃতীয় সত্য, তোমার মূল্য তুমি নির্ধারণ না করলে অন্যরা করবে। জীবনের সবচেয়ে বিপজ্জনক মূল্য কি জানো? নিজের মূল্য অন্যের হাতে তুলে দেওয়া। তুমি যদি নিজেকে সস্তা ভাবো, পৃথিবী তোমাকে বিনামূল্যেই ব্যবহার করবে। তুমি যদি সবসময় পাওয়া যাও, তোমাকে হারানোর ভয় কেউ পাবে না। তুমি যদি সবসময় হ্যাঁ বলো, তোমাকে না বলার অধিকার একদিন হারিয়ে যাবে। মানুষের স্বভাব অদ্ভুত, যা সহজে পাওয়া যায় তার দাম থাকে না। তুমি যদি সবসময় উপস্থিত থাকো, সবাইকে সময় দাও, সবাইকে গুরুত্ব দাও, একদিন দেখবে তোমার অনুপস্থিতি কেউ টের পেল না। কারণ তুমি নিজেকে কখনো দুর্লভ দেখাওনি। আগুন সবসময় জ্বলে না, সে নীরব থাকে, কিন্তু যখন জ্বলে সবাই তার তাপ অনুভব করে। সূর্য যদি সারাদিন আকাশে না থাকতো তার অপেক্ষা থাকতো না। বৃষ্টি যদি প্রতিদিন হতো তার আনন্দ থাকতো না। দুর্লভ জিনিসের মূল্য হয়। এই সত্যের শিক্ষা কি জানো? সব জায়গায় নিজেকে ছড়িয়ে দিও না, সবাইকে নিজের ভিতরে ঢুকতে দিও না, সব আলো নিজের উপর ফেলো না। নিজেকে নিয়ন্ত্রণে রাখো, নিজের সময়কে সুরক্ষিত রাখো, নিজের মনোযোগকে সীমিত করো। কারণ সময়ই তোমার সবচেয়ে দামি সম্পদ, আর মনোযোগই তোমার সবচেয়ে বড় শক্তি। তুমি যদি নিজের সময়কে সস্তা করো, মানুষও সস্তা ভাববে। কিন্তু যেদিন তুমি বলবে আমার সময় মূল্যবান, আমার শক্তি সীমিত, আমার উপস্থিতি বিশেষ, সেদিন মানুষ তোমাকে অন্য চোখে দেখতে শুরু করবে। মনে রেখো, সম্মান চাওয়া যায় না, সম্মান তৈরি হয়। মূল্য বোঝা যায় না, মূল্য স্থাপন করতে হয়। তুমি যখন নিজেকে মূল্য দেবে না, পৃথিবী তোমাকে কম দামে কিনে নেবে। কিন্তু যেদিন তুমি নিজের সীমায় স্পষ্ট করবে, নিজের সময় বেছে ব্যবহার করবে, নিজেকে সবার জন্য সহজলভ্য রাখবে না, সেদিন তোমার অনুপস্থিতিও কথা বলবে। মানুষ বলবে ও এখন আগের মতো নেই। হ্যাঁ, কারণ তুমি শিখেছ নিজেকে সবার জন্য নয়, যোগ্যদের জন্য রাখতে হয়। আর যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, নিজের মূল্য নিজে নির্ধারণ করতে পারে, সে আর সাধারণ থাকে না, সে হয়ে ওঠে দুর্লভ। আর দুর্লভ মানুষকেই পৃথিবী ভয় পায়। চতুর্থ সত্য, তোমার সবচেয়ে বড় যুদ্ধ বাইরে না, ভিতরে। তুমি ভাবো তোমার শত্রু বাইরে, সমাজ, পরিস্থিতি, মানুষ, সমালোচনা, অভাব। কিছু সত্যটা আরো নির্মম। সবচেয়ে বড় শত্রু আয়নার ওপাশে দাঁড়িয়ে আছে। তোমার ভয় যা তোমাকে শুরু করতে দেয় না, তোমার সন্দেহ যা তোমাকে মাঝপথে থামিয়ে দেয়, তোমার আলসেমি যা তোমাকে আরাম অঞ্চলে বন্দী রাখে, তোমার অজুহাত যা তোমাকে দায়িত্ব থেকে মুক্তি দেয় কিন্তু শক্তি থেকে বঞ্চিত করে। তুমি অনেক সময় বলো সময় পাইনি, পরিস্থিতি ভালো ছিল না, ওরা সাহায্য করেনি, আমার ভাগ্য খারাপ। কিন্তু ভিতরে তুমি জানো তুমি ভয় পেয়েছিলে। একটা ঈগল যখন আকাশে ওড়ার প্রস্তুতি নেয়, সে প্রথমে নিজের ডানার শক্তি যাচাই করে। সে বাতাসকে দোষ দেয় না, সে ঝড়কে অজুহাত বানায় না, সে অপেক্ষা করে না কেউ তাকে ঠেলে দেবে বলে। সে জানে ডানা যদি শক্ত হয় আকাশ কোনো বাধা নয়, কিন্তু ডানা যদি দুর্বল হয় খোলা আকাশও বিপদ। এই পৃথিবী তোমাকে থামানোর আগে তুমি নিজেকে থামাও। এই পৃথিবী তোমাকে সন্দেহ করার আগে তুমি নিজেকে সন্দেহ করো। এই পৃথিবী তোমাকে হারানোর আগে তুমি নিজেই হাল ছেড়ে দাও। এটাই সবচেয়ে বড় পরাজয়। এই সত্যের শিক্ষা কি জানো? অজুহাত যতদিন থাকবে শক্তি জন্মাবে না, আরাম যতদিন থাকবে বিকাশ আসবে না, ভয় যতদিন নিয়ন্ত্রণে থাকবে সাহস তৈরি হবে না। তুমি যদি নিজের দুর্বলতাকে স্বীকার না করো তাহলে তুমি কখনো তাকে হারাতে পারবে না। কিন্তু যেদিন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে বলবে সমস্যা পৃথিবী না, সমস্যা আমি, সেদিনই পরিবর্তন শুরু হবে। নিজেকে চ্যালেঞ্জ করো, নিজেকে প্রশ্ন করো, নিজেকে শাসন করো। প্রতিদিন একটু বেশি করো যা করতে তোমার ভয় লাগে, প্রতিদিন একটু কম করো যা তোমাকে দুর্বল বানায়। নিজেকেই হারাও, নিজেকেই ছড়িয়ে যাও,
নিজের গতকালের সংস্করণকে আজ হারিয়ে দাও। মনে রেখো, যে মানুষ বাইরের শত্রুকে হারায় সে শক্ত, কিন্তু যে মানুষ নিজের ভিতরের শক্তিকে হারায় সে অপ্রতিরোধ্য, কারণ তার বিরুদ্ধে আর কেউ নেই। সেদিন তুমি ভয়ঙ্কর হয়ে উঠবে, নিষ্ঠুর না, হিংস্র না, অহংকারী না, কিন্তু অটল, নিয়ন্ত্রিত, অদম্য। আর যে মানুষ নিজের মনকে জয় করেছে পৃথিবীটাকে আর হারাতে পারবে না। ভয়ঙ্কর হওয়া মানে হিংস্র না, ভয়ঙ্কর মানে কারো ক্ষতি করে না, ভয়ঙ্কর মানে চিৎকার করে না, ভয়ঙ্কর মানে রাগ দেখানো না, ভয়ঙ্কর মানে তোমার চোখে এমন দৃঢ়তা থাকবে যা মানুষকে প্রশ্ন করতে বাধ্য করবে। তোমার কণ্ঠে এত কম শব্দ থাকবে যা তোমার নীরবতাই কথা বলবে। তোমার কাজে এমন ধার থাকবে যে প্রমাণের দরকার হবে না। তোমার মনে এমন অস্থিরতা থাকবে যেখানে ভয় ঢুকতে সাহস পাবে না। তুমি আগের মতো সহজে ভেঙে পড়বে না, তুমি আগের মতো সবার মন জয় করার জন্য ছুটবে না। একদিন মানুষ বলবে সে বদলে গেছে। হ্যাঁ, তুমি বদলে গেছো, কারণ তুমি বুঝে গেছো করতালি সাময়িক, চরিত্র স্থায়ী, বীরের সমর্থন অস্থায়ী, নিজের শক্তি চিরস্থায়ী। তুমি শিখেছো করতালি ছাড়াই এগোতে, অন্ধকারেও হাঁটতে, একা দাঁড়াতে, অস্বীকৃতির মধ্যেও টিকে থাকতে। তুমি শিখেছো আবেগকে নিয়ন্ত্রণ করতে, যাতে রাগ তোমাকে না চালায়, বরং তুমি রাগকে চালাও। তুমি শিখেছো নিজের মূল্য নিজে নির্ধারণ করতে, যাতে কেউ তোমাকে কম দামে কিনতে না পারে। তুমি শিখেছো কষ্টকে অভিশাপ না ভেবে অস্ত্র বানাতে, আর সেখানেই তোমার রূপান্তর। তুমি আর সাধারণ নও, তুমি আর নির্ভরশীল নও, তুমি আর অনুমোদনের ভিখারি নও। তুমি এখন স্থির, তুমি এখন নিয়ন্ত্রিত, তুমি এখন অপ্রতিরোধ্য। তাই শেষ কথাটি মনে রাখবে, যে মানুষ কষ্টকে শিক্ষক বানায় তাকে হারানোর মতো অস্ত্র পৃথিবীতে নেই। বন্ধুরা, আচার্য চাণক্যের প্রতিটি মূল্যবান নীতি এবং উপদেশ আমাদের চ্যানেলে আছে, ভিডিওগুলি চেক আউট করতে ভুলবেন না। আপনি যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।